তোমরাও কি এত সুন্দর সুন্দর করে ফটো এডিটিং করে পোস্ট করতে চাও? তাহলে অবশ্যই দেখতে থাকো আমার পুরো ভিডিওটি। তো দেখো আমি কত সুন্দর করে ফটোটা করেছি। তো এই ফটোটা করার জন্য কিন্তু গুগল এআই যেতে হবে। তো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকো। তো প্রথমেই আমি যাব গুগলে গিয়ে সার্চ করব গুগল এআই। তো দেখো এখানে আমার সার্চ করাই আছে গুগল এআই, সেখানে আমি ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে দেখো গুগল এআই স্টুডিও, তো এখানে আমি ক্লিক করে দিব। দেওয়ার পর একটু সময় নেবে, যেহেতু নেটওয়ার্ক একটু স্লো। তো দেখতে থাকো পুরো ভিডিওটি, অবশ্যই বুঝতে পারবে, সুন্দর করে বুঝিয়ে দেবো। তো দেখো এখানে প্লাস আইকন আছে, আমি প্লাস আইকনে ক্লিক করলাম। করার পরে জুম করে দেখালাম, এখানে আছে আপলোড ইমেজ। তো এখান থেকে আমি আপলোড ইমেজে মানে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে। দেখো এখানে আমি অনেক ফটো কিন্তু তৈরি করেছি। তো যাওয়ার পর এখানে আমার দুজনের যে কোনো একটা ফটো নিয়ে নিলাম, এই ফটোটা নিয়ে নিলাম। নেওয়ার পর তারপরে আমি উপরে যে স্টার্ট আছে এই ফটোটার উপরে, সেখানে আমি একটা প্রম্পট লিখব, একদম সুন্দর করে বাংলায় লিখব। সে বাংলাতে কিন্তু বাংলা লিখলেই কিন্তু চলে আসবে। আমি লিখব, আমরা দুজনে তাজমহলের সামনে দাঁড়িয়ে আছি, আমাদের হাতে এক গুচ্ছ গোলাপ ফুল আছে, আমার শাড়ি সাদা কালারের শাড়ি এবং অপরজন কালো কালারের ড্রেস পরে আছে। আমি এই প্রম্পটটা লিখে দিলাম। লেখার পর দেখো তোমরা কিন্তু এরকম সুন্দর করে বাংলা যে কোনো লিখলেই যেটাই লিখবে সেটাই কিন্তু চলে আসবে। তুমি যদি বলে যেখানে দাঁড়িয়েছো সেখানেই দেবে। তারপরে রান কাট, তো এটাতে আমি ক্লিক করলাম। করার পর যেহেতু প্রম্পট একটা দিতে হবে, দেওয়ার পরে একটু সময় নেবে, গুগল এআই কিন্তু একটু সময় নেবে। তো ততক্ষণ আমি কিছু কথা বলি তোমাদের সঙ্গে। তো যারা কন্টেন্ট মনিটাইজেশন থেকে ফটোর থেকে অনেক আর্নিং করতে চাও, তাহলে অবশ্যই এই ফটোগুলো এডিটিং করে কিন্তু তোমরা ছাড়তে পারো। এক্ষেত্রে কিন্তু অনেক ভিউজও আসবে এবং তোমাদের কিন্তু অনেক আর্নিংও দিবে। তো তোমরা অবশ্যই চেষ্টা করো একবার, এটা একদম খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দিলাম। তোমরা যদি লেখো আমি পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছি, কোন কালারের ড্রেস পরে আছো, হাতে কি আছে, সেই বিষয়ে কিন্তু তুমি শুধু বাংলায় লিখে দিবে, বাংলায় টাইপিং করবে, করার পর শুধু প্রম্পটটা লিখে দিবে। লেখার পরে ফটোটা এই যে দুজনের ফটোটা দিয়েছি সেই দুজনের ফটোটাই বেরোবে। আর তুমি যদি সিঙ্গেল ফটো দাও, সিঙ্গেল বলো যে আমার হাতে একগুচ্ছ গোলাপ ফুল আছে, আমি পাহাড়ের সামনে দাঁড়িয়েছি, বা আমি কেদারনাথ মন্দিরের সামনে দাঁড়িয়েছি, সেই অনুযায়ী কিন্তু তোমার কিন্তু ফটোটা কিন্তু এডিটিং করে কিন্তু বেরোবে। তো দেখো একটু সময় নিচ্ছে। তো এই দেখো আমার কিন্তু ফটোটা কিন্তু চলে এসেছে। দেখো আমি লিখেছিলাম সাদা কালারের শাড়ি এবং ব্ল্যাক কালারের ড্রেস, অপরজন ব্ল্যাক কালারের ড্রেস। তো দেখো কত সুন্দর করে ছবিটা চলে এসেছে। আসার পর এখানে আমি ছবিটার মধ্যে একটা ক্লিক করে দেব ডাউনলোড করার জন্য। ছবিটার মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পর তারপরে উপরে একটা তীর চিহ্ন আসবে, সেটা থেকে কিন্তু আমি কিন্তু ফটোটা কিন্তু আপলোড করে নেব। দেখো ছবিটার উপর আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর উপরে একটা অপশন আসবে, সেই অপশনে আমি একটা চিহ্ন আসবে, তীর চিহ্ন আসবে, সেই তীর চিহ্নটা কিন্তু আমি কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। তো পুরো ভিডিওটি দেখো, না দেখলে কিন্তু করতে পারবে না। আর তুমি বাংলা যেটাই লিখবে সেটাই কিন্তু চলে আসবে, খুব সহজ পদ্ধতিতে এটা। তো দেখো এই যে আমি ফটোটাতে ক্লিক করলাম, করার পর এই যে উপরে একটা তীর চিহ্ন আছে সেখানে গিয়ে কিন্তু এই যে আমি ক্লিক করলাম, করার পর এই যে আমার ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এইভাবে কিন্তু তুমি আবারও এখানে আরেকটা ব্যাক করে ক্লোজ করে এখানে আরেকটা ছবি নিয়ে কিন্তু তুমি করতে পারো। সেখানে এই যে আবারও দেখো নিচের দিকে প্লাস আইকন আছে, যে আমি দেখিয়ে দিলাম প্লাস আইকন আছে, সেই প্লাসে আমি ক্লিক করব। করার পর আপলোড ইমেজে ক্লিক করব। করার পর আমাকে আবারও গ্যালারিতে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর যে কোনো এখান থেকে একটা আমি আবার অন্য ফটো নেব, পরিষ্কার ফটো নিতে হবে। কিন্তু ফটোটা নেওয়ার পর এখানে একটা প্রম্পট লিখতে হবে। আমি যেভাবে লিখলাম বাংলা করে সেইভাবে কিন্তু এখানে একটা প্রম্পট লিখতে হবে। ধরুন আমি লিখলাম যে আমরা দুজনে টিউলিপ ফুলের বাগানে দাঁড়িয়ে আছে আমাদের হাতে একগুচ্ছ গোলাপ ফুল আছে, আমার
লাল লাল শাড়ি আর অপরজন কালো ড্রেস পরে আছে। তো এরকম করে আমি প্রম্পটটা লিখে দিলাম। যেহেতু একটু সময় নেয় সে আমার কিন্তু ততক্ষণে কিন্তু ভিডিওটি কিন্তু বড় হয়ে যাবে, তাই কিন্তু এটা আমি করাবো না। তো তারপরে যখন চলে আসবে তারপরে লিখেই রান কার্টে ক্লিক করে দিবা। দেওয়ার পর এটা দেখো আমার লোডিং হচ্ছে, এখানে কিন্তু ফটোটা আসবে, যে মডেল যে লেখা আছে এখানে কিন্তু ফটোটা আসবে। তো এখানে ফটোটা আসবে, যেহেতু আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি এই অবধি রাখলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন।